আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম। আজ আমরা ইসলামের ইতিহাসের সেই মহান সিপাহসালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনের এমন 10টি যুদ্ধের কথা স্মরণ করব, যেখানে মুসলিম বাহিনী প্রায় পরাজিত হতে চলেছিল, কিন্তু আল্লাহর সাহায্য এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অকল্পনীয় রণকৌশল ও বীরত্বের মাধ্যমে সেই বিজয়ের আনন্দে রূপান্তরিত হয়েছিল। আসুন আমরা সেই রণাঙ্গনগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। এক মুতার যুদ্ধ 629 খ্রিস্টাব্দ। ইসলাম গ্রহণের পর এটিই ছিল খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রথম যুদ্ধ। 2 লাখ রোমান বাহিনীর বিরুদ্ধে 3000 মুসলিম সেনার এই অসম লড়াইয়ে পরপর 3 জন সেনাপতি যায়েদ বিন হারিসা, জাফর বিন আবি তালিব এবং আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ ও প্রায় পরাজিত হয়ে পড়ে। সেই সংকটময় মুহূর্তে মুসলিম সেনারা খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনা প্রধান নিয়োগ করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার অসাধারণ রণকৌশল প্রয়োগ করে সেনাবাহিনীকে নতুনভাবে সংগঠিত করেন এবং পরদিন সকালে এমনভাবে সৈন্য চালনা করেন যেন নতুন সাহায্যকারী দল এসেছে বলে ভ্রম হয়। এই কৌশল শত্রুদের মনে ভয় ধরিয়ে দেয় এবং তিনি মুসলিম বাহিনীকে প্রায় নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন। এই যুদ্ধের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। এই যুদ্ধেই ওনার হাতে 9টি তলোয়ার ভেঙেছে। 2 হুনাইনের যুদ্ধ 630 খ্রিস্টাব্দ। মক্কা বিজয়ের পর হাওয়াইন ও সাকিফ গোত্রের বিশাল বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলিম বাহিনীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তারা যখন একটি সংকীর্ণ গিরিপথ দিয়ে অগ্রসর হচ্ছিলেন, তখন শত্রুপক্ষ অতর্কিত তীর হামলা চালায়। এই আকস্মিক আক্রমণে মুসলিম বাহিনীর অগ্রভাগ ছত্রভঙ্গ হয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করে এবং পুরো সেনাবাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় পরাজয়ের সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীর দিতায় মুসলিমরা পুনরায় একত্রিত হন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনেন। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত হয়েছিলেন। 3 ইয়ামামার যুদ্ধ 632 খ্রিস্টাব্দ। ভণ্ড নবী মুসাইলামা আল কাজ্জাবের বিরুদ্ধে এই যুদ্ধটি ছিল রিদ্দার যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। মুসাইলামার 4,000 সৈন্যের বিশাল বাহিনীর সামনে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 1,3,000। যুদ্ধের শুরুতে মুসলিমরা প্রচণ্ড বাধার সম্মুখীন হন এবং তাদের ব্যূহ ভেঙে পড়ে। অনেক সাহাবী শহীদ হন এবং পরাজয়ের আশঙ্কা স্পষ্ট হয়ে ওঠে। এই কঠিন পরিস্থিতিতে খালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীকে পুনর্গঠিত করেন, মুহাজির ও আনসারদের আলাদা দলে ভাগ করে তাদের গোত্রীয় সম্মান ও মর্যাদাকে জাগিয়ে তোলেন। তার নেতৃত্বে মুসলিমরা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে এবং মুসাইলামাকে তার মৃত্যুর বাগানে পরাজিত ও হত্যা করে বিজয় নিশ্চিত করে। 4 কাজিমার যুদ্ধ ব্যাটল অফ চেইনস 633 খ্রিস্টাব্দ। পারস্যের বিরুদ্ধে এটি ছিল খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রথম যুদ্ধ। পারস্য সেনাপতি হুরমুজ তার সৈন্যদেরকে শেকল দিয়ে বেঁধে দিয়েছিল যাতে তারা রণক্ষেত্র থেকে পালাতে না পারে। যুদ্ধের শুরুতে পারস্যদের প্রচণ্ড আক্রমণে মুসলিমরা চাপের মুখে পড়ে। হুরমুজ খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় এবং গোপনে তাকে হত্যার ফাঁদ পাতে। খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্বযুদ্ধে হুরমুজকে পরাজিত করার সাথে সাথেই অতর্কিত হামলাকারীদেরও মোকাবেলা করেন। সেনাপতির মৃত্যু এবং খালিদের বীরত্ব দেখে পারস্য বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং শেকলে বাধা থাকায় পালাতে না পেরে অসহায়ভাবে মৃত্যুবরণ করে। 5 উলাইসের যুদ্ধ 633 খ্রিস্টাব্দ। পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে এই যুদ্ধে মুসলিম বাহিনী একটি বিশাল পারস্য ও আরব খ্রিস্টান জোটের মুখোমুখি হয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারেন যে শত্রুরা নদীর তীরে খাবার খেতে বসেছে, তখন তিনি অতর্কিত আক্রমণের নির্দেশ দেন। কিন্তু শত্রুপক্ষের সংখ্যা এত বেশি ছিল যে মুসলিমরা প্রচণ্ড চাপের মুখে পড়ে। যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকলে মুসলিমদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা যায়। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে বিজয়ের জন্য দোয়া করেন এবং প্রতিজ্ঞা করেন যে বিজয় লাভ করলে শত্রুদের রক্তে নদী প্রবাহিত করে দেবেন। তার এই উদ্দীপনামূলক নেতৃত্ব ও তীব্র আক্রমণে মুসলিমরা পুনরায় শক্তি ফিরে পায় এবং এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবিশ্বাস্য বিজয় লাভ করে। ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে, তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায়। 6 ফিরায়ের যুদ্ধ 634 খ্রিস্টাব্দ। পারস্য ও রোমান সাম্রাজ্যের সীমান্তে সংঘটিত এই যুদ্ধে মুসলিমরা বাইজান্টাইন, পারস্য ও আরব খ্রিস্টানদের এক বিশাল সম্মিলিত বাহিনীর মুখোমুখি হয়।
শত্রুপক্ষের সংখ্যা ছিল মুসলিমদের চেয়ে 10 গুণেরও বেশি। মুসলিমরা যখন একটি নদী পার হচ্ছিল, তখন শত্রুরা তাদের কটাক্ষ করে বলে, তোমরা কেন পার হচ্ছ? আমরাই পার হব। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের পার হতে দেন এবং মুসলিম বাহিনীকে নদীর দিকে পিট করে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। শত্রুরা ভেবেছিল মুসলিমদের পালানোর কোনো পথ নেই, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রচণ্ড আক্রমণে সম্মিলিত বাহিনী পরাজিত ও ছত্রভঙ্গ হয়ে যায়। এটি ছিল খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পার্শ্ব অভিযানের শেষ যুদ্ধ, যেখানে তিনি আবারও প্রমাণ করেন কেন তিনি সাইফুল্লাহ। 7 আজনাদাইনের যুদ্ধ 634 খ্রিস্টাব্দ। বাইজান্টাইন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এটি ছিল প্রথম বড় আকারের যুদ্ধ। প্রায় 1 লক্ষ রোমান সৈন্যের বিশাল বাহিনীর বিপরীতে মুসলিম সৈন্যের সংখ্যা ছিল প্রায় 3,000,000। যুদ্ধের এক পর্যায়ে রোমানদের প্রচণ্ড আক্রমণে মুসলিম বাহিনীর ডান পাশের ব্যূহ প্রায় ভেঙে পড়েছিল এবং সৈন্যরা পিছু হটতে শুরু করেছিল। সেই সংকটময় মুহূর্তে হয়রত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাছাই করা অশ্বারোহী বাহিনী নিয়ে ঝড়ের বেগে পাল্টা আক্রমণ করেন এবং রোমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেন। তার সময়োচিত হস্তক্ষেপ যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং মুসলিমরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। 8 ফাহলের যুদ্ধ 635 খ্রিস্টাব্দ। ইয়ারমুকের যুদ্ধের পর পরাজিত রোমান বাহিনী জর্ডানের ফাহল নামক স্থানে পুনরায় সংগঠিত হয়। তারা মুসলিমদের অগ্রযাত্রা রোধ করার জন্য আশেপাশের সমস্ত এলাকা পানিতে ডুবিয়ে দিয়ে কাদামাখা ভূমিতে পরিণত করে। এই প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করা মুসলিমদের জন্য অত্যন্ত কঠিন ছিল এবং শত্রুরা সুবিধাজনক অবস্থানে ছিল। রাতের অন্ধকারে রোমানরা অতর্কিত আক্রমণ করলে মুসলিম শিবিরে বিশৃঙ্খলা দেখা দেয়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি সাহসিকতার সাথে এই রাতের আক্রমণ প্রতিহত করেন এবং কাদামাখা রণক্ষেত্রে লড়াই করে রোমানদের পরাজিত করেন। 9 দামেস্ক বিজয় 634 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্যের অন্যতম সুরক্ষিত শহর দামেস্ক অবরোধের সময় মুসলিমরা দীর্ঘ 6 মাস ধরে কোনো সাফল্য পাচ্ছিল না। শীতকাল ঘনিয়ে আসায় সৈন্যদের মনোবল কমতে শুরু করেছিল এবং অবরোধ ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছিল। এই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু এক দুঃসাহসিক পরিকল্পনা করেন। এক রাতে তিনি এবং তার কয়েকজন সঙ্গী দড়ি ব্যবহার করে দুর্গের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং প্রহরীদের হত্যা করে দরজা খুলে দেন। তার এই অকল্পনীয় বীরত্বে হতবাক রোমানরা আত্মসমর্পণে বাধ্য হয়। 1-0 ইয়ারমুকের যুদ্ধ 636 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসে এটি অন্যতম নির্ণায়ক যুদ্ধ। প্রায় 2 লক্ষাধিক বাইজান্টাইন সৈন্যের মোকাবিলায় মুসলিম সৈন্যের সংখ্যা ছিল মাত্র 40,000। যুদ্ধের 6ষ্ঠ দিনে রোমানদের সর্বাত্মক আক্রমণে মুসলিম বাহিনীর বাম ও ডান উভয় অংশই ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং সেনাপতি আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু এর তাঁবুর কাছাকাছি চলে আসে। মুসলিম নারীরাও পাথর ও তাঁবুর খুঁটি দিয়ে শত্রুদের মোকাবেলা করতে শুরু করেন। পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার রিজার্ভ অশ্বারোহী বাহিনী নিয়ে প্রথমে ডান পাশের ব্যূহকে রক্ষা করেন এবং তারপর ঝড়ের গতিতে বাম পাশের ব্যূহে আক্রমণকারী রোমানদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার এই কৌশলী ও বিধ্বংসী আক্রমণে রোমানদের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায় এবং মুসলিমরা এক অলৌকিক বিজয় লাভ করে, যা সিরিয়ায় বাইজান্টাইন শাসনের অবসান ঘটায়। এই যুদ্ধগুলো থেকে আমরা দেখতে পাই যে সংখ্যা বা জাগতিক প্রস্তুতিই বিজয়ের একমাত্র মাপকাঠি নয়। আল্লাহর উপর অবিচল আস্থা, সঠিক নেতৃত্ব এবং কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করাই হল সাফল্যের চাবিকাঠি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের জন্য এক অশেষ অনুপ্রেরণার উৎস। আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। আমিন। মুসলিম সেনাদের এই কঠিন মুহূর্তগুলো আপনার কি জানা ছিল? কমেন্টে অবশ্যই লিখুন। আবারও আর এক মুসলিম সেনা প্রধানের কিছু কঠিন মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর লাইক, শেয়ার, এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইসলামী ইতিহাস জানতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।